हाई एवरीवन वेलकम बैक टू नासिमास कुकिंग रेसिपि। प्रतिदिनेर मतो आजकेर चले एलाम आरो एकटी रेसिपि निये आपनादेर सामने। आजकेर बानाबो निमकिर रेसिपि। कोनो रकम कोनो खावा सोडा बा बेकिंग पाउडार छाड़ाई क्रिस्पि क्रिस्पि निमकी आपनारा कत सहजे बाड़ीते बानिये निते पारबेन सेई रेसिपि शेयर करब आज आपनादेर संगे। ताहले चलुन किभाबे आमि एटी बानालाम देखे निन एकबार। निमकी बानानोर जोन्नो प्रथमेई लागबे मयदा। परिमाणटा आपनारा निजेदेर मतो करे नेबेन, कम बेशी होलेও कोनो समस्या नेই। तारपर दिए दिलाम स्वाद अनुयायी लवण, सेई संगे दिए दिচ্ছি कालो जिरा। कालो जिराटा आपनि स्किपও করতে পারেন, তবে দিলে টেস্টটা একটু ভালো আসে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সাদা তেল। এই জায়গায় আপনারা বাটার বা ঘিও ইউজ করতে পারেন। এখন সমস্ত শুকনো উপকরণকে হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর এর মধ্যে দিতে হবে চিনি। চিনিটা 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন চিনিটা দেওয়ার পরে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা একেবারেই পাতলা হবে না, আবার খুব একদম শক্তও হবে না, একটু মিডিয়াম সাইজের হবে। যেভাবে রুটি বা পরোটার ডো আমরা তৈরি করি ঠিক सेम एक ही रकम ही होबे। এখন রেস্টের জন্য রেখে দিচ্ছি 15 মিনিট। 15 মিনিট পরে ফিরে এলাম। এখন অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে কিচেন সারফেসের উপরে কিছুক্ষণ এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। এর মধ্যে যে চিনির দানাগুলো ছিল সেগুলো এখন মেল্ট হয়ে গেছে, তো সেই জন্য ভালোভাবে একটু ময়ান দিয়ে নিয়ে গোল গোল করে লেচি কেটে নিলাম। এখন এখান থেকে একটা গোল বল নিয়ে আমি রুটির আকারে বেলে নিচ্ছি। রুটি যেমন হয় তার থেকে সাইজটা একটু মোটা থাকবে, রুটির মতো অতটা পাতলা হবে না। দেখুন ঠিক এরকম সাইজ করে আমি বেলে নিয়েছি। এখন এভাবে একটা কাটার দিয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ছুরি দিয়ে আপনারা খুব সুন্দর করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। এখন লম্বা লম্বা করে কাটা হয়ে গেছে। এবার আমি সাইড থেকে একটু কোনা কোনা করে কেটে নিচ্ছি। জাস্ট বরফির মতো একটা শেপ দিয়ে নিলাম, তাতে করে দেখতে একটু ভালো লাগবে। চারকোনা করেও আপনারা কেটে নিতে পারেন, টেস্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। জাস্ট দেখার শোয়ের জন্য এভাবে করে আমি কেটে নিলাম। এখন সব ছাড়িয়ে নিয়েছি, এবার এগুলোকে ফ্রাই করে নেব। গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলও দিয়ে রেখেছিলাম। তেলটা গরম হতেই তার মধ্যে আমি নিমকিগুলো ছেড়ে দিলাম। নিমকিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে দেখুন কিভাবে ফুলে উঠে পড়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার ইউজ করিনি। আপনারা চাইলে এর জায়গায় কিছুটা বেকিং সোডা আপনারা ইউজ করতে পারেন, তবে আমি স্কিপ করেছি। দেখুন এই যে ফুলে উঠেছে। এবার এটাকে উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে আমরা ফ্রাই করে নেব। তবে তেলটা যেন একটু গরম হয়, তবেই কিন্তু নিমকিগুলো ফুলবে, আর না হলে একদম চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে। তো 4-5 মিনিট মতো এগুলোকে আমি এভাবেই নাড়াচাড়া করতে থাকবো। আস্তে আস্তে করে দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে। আপনারা চাইলে এরকম হালকা কালারও রাখতে পারেন, আবার এর থেকে ডার্কও করতে পারেন। তবে এর থেকে একটু ডার্ক হলে আমার খেতে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এটা একটু ডার্ক কালার করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন এখন এটা একেবারে রেডি হয়ে গেছে। দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম আমরা নিমকি। এই রেসিপি ফলো করে আপনিও বানিয়ে নিতে পারেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।